আজ একটা নিরামিষ রান্না একটু অন্য ধরনের ট্রাই করলাম, খেতে সত্যি অপূর্ব হয়েছিল। নিরামিষ রান্না এরকমভাবে করলে কিন্তু আর অন্য কিছুর কথা মনে পড়বে না, মাঝে মধ্যে এরকম করে খাওয়া যেতেই পারে নিরামিষ দিনে। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই নিরামিষ রান্নার রেসিপিটা। কমপ্লিট একটা নতুন খাবার, মানে ভালো লাগছে। আমি এখনো খাইনি, ট্রাই করি। আমি কি রান্না করছি সেটা তো তোমরা দেখতেই পাবে। গোবিন্দভোগ চাল পটল দিয়ে পোলাও টাইপের একটা রান্না, কিন্তু পোলাও নয়। আর তার আগে সেই রান্নাটা খাবার জন্য কিছু একটা সাইড ডিশ, মানে তরকারি তো লাগবে। তো সেটার সঙ্গে আমার মনে হচ্ছিল নিরামিষ আলুর দমটা বেটার যাবে, কিন্তু ঘরে দেখলাম একটু ওল আছে। আমি বললাম তাহলে একটু অন্যরকমভাবেই ট্রাই করি। তো ওল আর আলু কেটে নিয়েছি, ওল আর আলু দিয়ে একটুখানি ওই আলুর দম টাইপেরই করবো, বা ওলের দম বলতেই পারো। একদম নিরামিষভাবেই করবো, মানে গরম মশলা বেটে দিয়ে গরম মশলার ফ্লেভারে ভরপুর ওল আলুর একটা সুন্দর দম। তো সেটার জন্য একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা জিরে এগুলোই ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার ওল আর আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ওলটা কিন্তু আমি আজকে সেদ্ধ করে রান্না করলাম না, এটাকে তেলে ভেজে রান্না করব, তাহলে টেস্টটা আরেকটু বেশি আসবে। হেলথের জন্য একটু খারাপ, কিন্তু টেস্টের জন্য কিন্তু অনেক ভালো এরকমভাবে ভেজে রান্না করলে, তাই না? তো ওই নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে এখন ভেজে নেব। আর ভাজতে ভাজতে এইদিকে আমি একটুখানি যেটা করব সেটা হচ্ছে, সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করছিলাম, আমার খুব খিদে পেয়ে গেছে। আর এইদিকে দেখো, ওই যে আমি বললাম যে পটল আর গোবিন্দভোগ চালের যে রেসিপিটা করবো সেটার জন্য একটু আমার কাজু কিশমিশ লাগবে, সেটা সকালবেলায় আনা হয়েছে, একটু সাইডে রাখলাম, এখনো কৌটোয় ঢালা হয়নি। আর আমি একটু দুধ নিয়ে নিলাম, দুধটা জাল দেওয়া হয়েছে, একটু উষ্ণ গরম দুধ, এর মধ্যে একটুখানি হরলিক্স দিয়ে এটাকে খেয়ে নেবো। ততক্ষণে এই যে ওল আর আলুটাও কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, দেখো বেশ সুন্দরভাবে। আর এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম, মশলার মধ্যে আমি একটুখানি আদা বাটা দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা পেস্ট করে। আর তার সঙ্গে ছিল একটা তেজপাতা। তো তেজপাতার গন্ধ নিরামিষ রান্নায় খুব ভালো যায়। আর এই দিকে আমার শ্বশুর মশাইয়ের জন্য হয়েছে আজকে চিকেন, কারণ আমার শ্বশুর মশাই একটু এরকম উলট পালট রান্না করলে না অতটা পছন্দ করে না, মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এসব অতটা পছন্দ নয়। বাবার সাদা ভাত, একটু মাছের ঝোল, নাহলে একটু মাংসের ঝোল, মানে এগুলো খুব পছন্দ। তো বাবার জন্য ভাত করা হয়েছে, ছেলেও যদি ভাত খেতে চায় খাবে, একটু চিকেন খেতে চায় তো খাবে। তো এই যে চিকেনটা করা হলো, চিকেনটা প্রেশার কুকারে আজকে সিটি দিয়েই করেছি, মানে কুকারের মধ্যেই সব মশলা দিয়ে মাখিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, ওর মধ্যেই কষিয়েছি, ঝোল দিয়ে সিটি দিয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে চিকেনটা। খুব শর্টকাটে রান্না করেছি, কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হয়েছিল খেতে। তো যাই হোক, আমার চিকেন কিন্তু কমপ্লিট। আর এই দিকে ওল আর আলুটা দেখো মশলার সঙ্গে খুব সুন্দরভাবে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, মানে ওল আর আলুটা যেন মশলাটা কষতে কষতেই নরম হয়ে যায়, এটা আর আলাদা করে ঝোল দিয়ে নরম করার দরকার যেন না হয়, সেরকমভাবে মোটামুটি 80% বা 85% আমি এটাকে কষিয়ে নরম করে নেব। তারপরে দেবো ঝোল। দেখো একদম কষতে কষতে সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে, আর মশলাটা একদম কিন্তু মানে শুকিয়ে গেছে, মানে মশলা থেকে পুরো জলটাই মানে টেনে গেছে। তাহলে কি হয়, মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না, রান্নাটা বেশ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে ঝোলটা দিয়ে, ঝোলটা ফুটছে, ওলার আলুটা একদম রেডি হয়ে যাবে। আর এই দিকে আজকে যেটা মেন রান্না, সেই রান্নাটা এতক্ষণে আমি স্টার্ট করছি। সেটা হচ্ছে এই যে পটলগুলো আমাকে কমলা বসে ছুলে দিয়েছে, এবারে আমি পটলের এই যে মাঝখানে একটু কাটগুলো করে নিচ্ছি, তাহলে পটলের ভেতরে একটু মশলা, নুন, মিষ্টিটা ভালোভাবে ঢুকবে, ভালো লাগবে, যেহেতু গোটা গোটা পটল দিয়ে আমি রান্নাটা করব। তো সেই জন্য পটলগুলোকে এরকমভাবে দেখো দুপাশ থেকে একটুখানি চিড়ে চিড়ে নিচ্ছি, মানে সেরকম কোনো ব্যাপার না, যেরকমভাবে চিড়তে হবে, যেরকম খুশি সেরকম চিড়লেই হবে, শুধু মশলাটা বা নুন মিষ্টিটা ভেতরে ঢোকা নিয়ে কথা। তো আমার দেখো পটলগুলো মোটামুটি, আমি একটু পটল খেতে আমরা ভালোবাসি সবাই, তো সেই জন্য একটু বেশি পরিমাণে পটল নিয়েছি। আর নতুন রান্নাটা করছি তো আশা করছিলাম ভালোই হবে, কারণ রান্নাটা আমি বেশ কিছুদিন আগে বা কয়েক মাস বা এক বছর বলতে পারো, মানে ফোনে দেখেছি প্রচুর। আর তারপরে জি বাংলা রান্নাঘরে আমি রান্নাটা দেখেছিলাম, তখন থেকে আমার মাথার মধ্যে ছিল যে এই রান্নাটা একদিন আমাকে করতেই হবে, কিন্তু কোনো দিন করা হয়ে ওঠেনি। তো আজকে এত দিনে মনে হলো না, আজকে আমাকে ট্রাই করতেই হবে রান্নাটা, তো সেই জন্যই আমি রান্নাটা করছি। আর আমি একদমই প্রথমবার করছি, আমি নিজেও জানি না যে রান্নাটা কেমন খেতে হবে না হবে, মানে ওই এক্সপেরিমেন্ট মতন ব্যাপারটা, কিন্তু মানে আশা ছিল যে ভালো হবে রান্নাটা। একটা রান্না দেখলে দেখবে বোঝা যায় না যে রান্নাটা খুব ভালো হবে খেতে, আবার কিছু রান্না দেখলেই মনে হয় যে না, এটা করলে ঠিকঠাক জমবে না, আমাদের ভালো লাগবে না। তো রান্নাটা আমার প্রথম থেকে দেখেই ভালো লেগেছিল বলেই আমি আজকে ট্রাই করছি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি তোমরাও ট্রাই করে দেখবে যে কেমন হয়েছে, কিন্তু আমাদের কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো যাই হোক, রান্নাটা সাদা তেল আর ঘি মিক্সড করেও করা যায়, আমি এখানে পুরো রান্নাটাই ঘিয়ে করছি। আর এই পোলাও টোলাও দেখবে যতটা পরিমাণে একটু ঘি ইউজ করা যায় তত টেস্ট আসে, তাই না, ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানিতে। তো আমি ঘিয়ের মধ্যেই পটলটাকে ভেজে নিলাম, একটু নুন আর একটুখানি মিষ্টি দিয়ে ভেজেছি, তাহলে পটলটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর যে কোনো রান্নায় আমার একটু নিজে
নিজের মতন করে কিছু অ্যাড না করলে দেখবে একদমই ভালো লাগে না। পুরো অথেন্টিক রান্নাই করছি, যেরকমভাবে আর কি আমি দেখেছি সেভাবেই করছি, কিন্তু পটলের মধ্যে একটু চিনিটা আমি দিলাম নিজের কেরামতি, যে পটলটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। তো যাই হোক, আবার আরেকটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা আর এই স্টার ফুলগুলো আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা খুব ভালো ভালো করে ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে এই যে কাজু কিশমিশ আমি এখানে কেটে ভালো করে ধুয়ে নেব, ভালো করে জলে ধুয়ে, কারণ কাজু কিশমিশ কিন্তু নোংরা থাকে, ভালো করে জল দিয়ে ধুলে দেখবে বেশ অনেকটা বালি পড়ে নিচের দিকে। তো অনেকে আমি দেখেছি কাজু কিশমিশ না ধুয়ে ইউজ করে, কিন্তু আমি পার্সোনালি এটা আর কি বলবো সবাইকে, মানে যারা না ধুয়ে ইউজ করো যে সবসময় ধুয়ে ইউজ করবে। যেহেতু ব্লগ বানাচ্ছি, ব্লগে অনেক কিছু জ্ঞান দিই, এটাও একটা জ্ঞান দিলাম, আর কিছুই না। তো যাই হোক, ঠিক আছে, চলো, যে কাজু কিশমিশ দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটুখানি থেতো করা আদার ফ্লেভার, কাজু কিশমিশ আর এই যে মানে গরম মশলার ফ্লেভার সব কিছু মিলেমিশে কিন্তু তেজপাতা একাকার হয়ে যাচ্ছে। আর এখানে আমি একটু গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি, আমাদের যতটা পরিমাণে লাগবে আইডিয়া করে নিয়েছি। বললাম আমারও প্রথমবার রান্না, মানে মাপ পরিমাপ আমি কিন্তু মানে সেরকমভাবে মানে কিছু মানে কায়দা করে দিইনি, নিজের যেটা মনে হয়েছে আমি সেরকমভাবে করেছি, যে এতটুকু চাল নিলাম, এর মধ্যে এতটুকু কাজু কিশমিশ দেবো, সেরকমভাবে আমি করছি, মানে চোখের আন্দাজে পুরোটাই। আর এরপরে ওই চালটা আর কাজু কিশমিশটা বেশ সুন্দর করে যেরকম পোলাওয়ের চাল ভাজা ভাজা হয় ওরকমভাবে ভাজা হচ্ছে। আর এই দিকে আমি একটুখানি নিলাম গোটা গরম মশলা আর ওই যে তেজপাতা নাকি এই রান্নাটার মেন, তেজপাতার ফ্লেভারটা খুব ভালো আসে। আর তার সঙ্গে নিলাম দেখো একটুখানি হলুদ আর একটু জিরে, আর নেব দুটো শুকনো লঙ্কা, নিয়ে এটাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই যে সুন্দর মশলাটা বানানো হচ্ছে, এই মশলাটা কিন্তু পোলাওয়ের মশলা। আমরা যেটা হলুদ পোলাও বাড়িতে বানাই সেটার মধ্যে সেরকমভাবে কিন্তু আমরা কোনো মশলা ইউজ করি না। আমি কখনো কখনো একটু আদা বাটা দিই, কিন্তু মানে তাছাড়া আর কোনো মশলা ইউজ হয় না। এটা কিন্তু দেখো জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, আবার কাঁচা লঙ্কাও যাবে এর মধ্যে, মানে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর একটু মশলাদার ব্যাপারটাও থাকছে, যে জিরের গুঁড়ো টুড়ো সবই থাকছে, মানে জিরে বাটাটা দিচ্ছি। তো সব কিছু মিলিয়ে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, বুঝতেই পারছো। তারপরে আবার গোবিন্দভোগ চাল, তো এই যে মশলাটা দেখো পেস্ট করে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষে নেব। আর আমার ভয়েসের মধ্যে আমি কিন্তু হাঁপাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। এখন আমার এই সমস্যাটা হচ্ছে, আমি একটুখানি কথা বলতে গেলে হাঁপিয়ে যাই, একটু উঠতে গেলে বসতে গেলে মানে একটু ভেতর থেকে হাঁপানি টাইপের হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। তো সেই জন্য আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে। তো তোমরা তো বুঝতেই পারবে এখন শরীরটা তো একটুখানি উইক আছে না, তবুও ভিডিও বানাতে ভালো লাগে, ভালো ভালো রান্না করতে ভালো লাগে, তো সেই জন্যই একটু ভিডিও করা। কিন্তু আমি কিন্তু আগের থেকে অনেক ভিডিও করা কমিয়ে দিয়েছি, একটু গ্যাপ দিয়ে ভিডিও দিচ্ছি, তোমরা সেটা বুঝতেই পারছো। তারপরেও ভালো লাগার কাজটা কি ছাড়া যায় সহজে? তো ছাড়তে চাই না, মানে এরকমভাবেই কন্টিনিউ করতে চাই যতক্ষণ পারছি, এবং মানে নিজের ওপর বা সংসারের ওপর প্রেশার না দিয়ে হালকা পাতলাভাবে আমার কাজটাকে আমি চালিয়ে যেতে চাই। তো যাই হোক, ওইদিকে মশলাটা দেওয়ার পরে চালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ভাজা পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে আবার একটুখানি মানে ভাজা ভাজা করে নিচ্ছে, আর সামান্য একটু হিং দিয়ে দিলাম, হিংয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। আর দইটা দিলে নাকি পোলাওয়ের যে ভাতগুলো সেটা কিন্তু মানে একটার সঙ্গে একটা গায়ে লেগে যায় না, তো সেই জন্যই হচ্ছে দইটা দিয়ে দিলাম, সামান্য একটু টক দই দিয়ে দিলাম। আর টক দই দিয়ে আবার এটাকে ভালো করে কষে নিচ্ছি। আর মানে এত সুন্দর ফ্লেভার আসছিল না, মানে তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, আদা সব কিছু মিক্সড করা ছিল, ভীষণ ভালো ফ্লেভার আসছিল। তার সঙ্গে ছিল একদম ঘিয়ের গন্ধ, আর আমি পুরো ঘেমে জল হয়ে গেছি, প্রচণ্ড ঘামছি রিসেন্ট। আর আমার মনে হচ্ছে যেন গরমটাও বেশি পড়েছে। আর এই যে বললাম একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসবে, তো কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা বাটা তো ওর মধ্যে ছিলই। আর আমরা যেরকম নর্মাল হলুদ পোলাও বাড়িতে রান্না করি, তো যেরকমভাবে জল দিই সেই পরিমাপেই কিন্তু আমি গরম জল দিয়ে দিলাম। এটা সেরকম টাইপেরই রান্না, শুধু একটু মশলাগুলো আলাদাভাবে অ্যাড হচ্ছে, আর কিছুই নয়। কিন্তু পটলটা অ্যাড হয়েছে, মশলাটা এইটার যে মেন ব্যাপার সেটা হচ্ছে মশলাটাই। তো মশলা দেওয়ার পরে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আবার ওপর থেকে একটু ঘি। ওই যে বললাম ঘি ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? পোলাও ফ্রাইড রাইসে মানে সুন্দর একটা গন্ধ আসছে, আমার কিন্তু খুব ভালো লাগছিলো রান্নাটা করতে। আর প্রদীপ বলছিল দারুণ গন্ধ বেরোচ্ছে, রান্নাটা কিন্তু সত্যি খেতে ভালো হবে। রান্না কমপ্লিট হওয়ার আগেই বলছিল। আর দইটা এদিকে আমি একটা ক্যানে ঢেলে নিলাম, অনেকটা দই, এবার ওটা আমি ফ্রিজে রেখে দেবো। আর এই দিকে দেখো বাব্বাটা গেছিলো একটুখানি বাজারে, প্রদীপ পুজো করবে বলে ওই পুজোর মানে যে মিষ্টি সেটা আনতে গেছিলো, আনা হয়েছিল না সকালবেলায়, তো ছেলেকে নিয়ে গেছে। এবার এখানে কি নিয়ে কাড়াকাড়ি হচ্ছে শোনো, ছেলে একটা কিছু কিনেছে খাবে বলে, আর পুজোর জন্য প্রদীপ একটা কিছু কিনেছে, তো ওখানে কাড়াকাড়ি লেগেছে। এখন ছেলের বাড়ি এসে মনে হচ্ছে ঠাকুরের মিষ্টিটাও খাবে। আনারস তুমি খাও, এখানে ঝুলিয়ে রাখো। তুমি কি আনতে গেছিলে বাজারে?
বোদে এখন আগে ভাত খেয়ে নেবে তারপরে বোদে। না, দাদুর ভাত খাওয়া হয়ে গেল, তোমার এখনো হয়নি কিন্তু। কমপ্লিট পোলাওটা একবার দেখে যাও। এটার যে ঢাকনাটা আছে না, ঢাকনাটা বার করা হয় না, এই স্টিলের থালাটা দিয়ে ঢাকা হয়, একটু ছোট হয়ে যায়। পোলাও কমপ্লিট, পোলাও নয় মানে এটার একটা নিশ্চয়ই নাম আছে, আমি জানি না। একদম ঝরঝরে হয়েছে না? একদম ঝরঝরে হয়েছে, খেয়ে যাই একবারে, খেয়ে যাবে। গরম টেস্টটা তো পাবো না নাহলে পরে। একদম পারফেক্ট। খেতে কেমন হবে দেখা যাক। এই যে বোঁদে খাওয়ার জন্য এখন বোঁদে খেয়ে পুরোটাই দিয়ে দেবো। ভাত খাবে কখন? হ্যাঁ, পড়ে যায় না যেন বাকিটা। কোন এই যে এটা নাও, হাত দিয়ে কেউ খায়, মাখামাখি হবে। দাদুকে একটু দে। কমপ্লিট একটা নতুন খাবার, মানে আমিও ফার্স্ট টাইম ট্রাই করবো, ফার্স্ট টাইম রান্না করলাম আর খাবো ফার্স্ট টাইম। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল, যে মনে হয় 1-1.5 বছর হয়ে গেছে, মানে এই বানাবো 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 করে আর বানানো হচ্ছিল না। যাই হোক আজকে বানালাম, আজকে খেয়ে দেখবো কেমন লাগে। বেশ মানে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, ভালো লাগছে কিন্তু গন্ধটা খুব সুন্দর, একটা মিষ্টি গন্ধ এসছে। তুমিও খাবে তখন দেখবে তারপরে না জানি। এত সুন্দর একটা রান্না করেছি, তো সেই জন্য ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে একটা থালায় রেডি করি, যেটা প্রদীপকে দেবো। তো সেই জন্যই রেডি করছি, একদম গরম গরম দেখো পটলের পোলাও আর তার সঙ্গে ওল আলুর দম। বেশ ভালো লাগছে না দেখতে? রান্না খুব ভালো। এটা কে বলতে বলেছে তোমাকে? আর আমাকে বলতে এসছো তোমার হাতের রান্না খুব ভালো। তো এই যে আজকে একটু নতুন জিনিস রান্না করলাম, একদম রেডি হয়ে গেছে পটলের পোলাও, যেটা আমি প্রথমবার রান্না করলাম, প্রথমবার খেয়ে বাড়িতে বলবো কেমন হয়েছে। অনেকদিন থেকে করার ইচ্ছে ছিল, বললাম রেসিপিটা। তো যাই হোক, এটা নাকি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের খুব পছন্দের একটা রান্নার মধ্যে পড়ে, বৈষ্ণব ঘরানার রান্না। তো যাই হোক, এটা আমি দেখেই আর কি রান্নাটা করেছি। চলো ট্রাই করি, এটা প্রদীপের জন্য বেড়েছে একটু, যেহেতু নতুনত্ব কিছু। এটা তুমি কোথায় ট্রাই করবে? এটা আমি ট্রাই করব। সুন্দর করে সাজিয়ে দিলাম আর কি, এমনি তো নর্মাল বেড়ে দেওয়া হয়, আর আমি পুরো দরদর করে ঘামছি। এবার আমার জন্য বেড়ে নেবো, তো আমরা সবাই একসঙ্গে এবার বসে খেয়ে নেবো। চলো আয়, খাবি না? বোঁদেটা খেলে কিন্তু আর ভাত খেতে পারবে না, পরে খাবে। এসো, তুমি স্টার্ট করে দিয়েছো? স্টার্ট খাওয়া না, একটা কাজু বাদাম খালি খেয়েছি, উপরে কাজু বাদামটা এরকম ছিল, দেখে ভালো লাগলো, কাজু বাদামটা আগে খেয়ে নিয়েছি। পোলাওটা মাখাচ্ছি, খাবো। কিন্তু আমি এত ভালো করে রিভিউ দিতে পারবো না, কিন্তু খাবারটা মানে না খেলে বোঝাতে পারবো না, ভালো লাগছে, হেভি হয়েছে। আমি এখনো খাইনি, ট্রাই করিনি। আমি তো রান্নার সময় বললাম যে গন্ধটা বেরোচ্ছে না, রান্নার সময় প্রদীপ বলেছে যে এত ভালো গন্ধ বেরোচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা খেতে আমি একবার মুখে দিয়েছি, তাতেই মানে আমার এত ভালো লেগেছে। অ্যাসিড হয়ে যাবে। আর কি চাই তাদের খেতে হবে। এসো, আমি একসঙ্গে নিয়ে নিয়েছি তোমারটা আর আমারটা। এসো, তুমি কি চিকেন খাবে? দাদুর জন্য চিকেন রান্না করেছি, তুমি কি খাবে? কি বলে? চিকেন খাবে? তাহলে কি শুধু আলুর দম দিয়ে খাবে পোলাও? আমি চিকেন খাই না। ঠিক আছে, না খেলে 1 পিস দিচ্ছি। খাবো না। ঠিক আছে। এই চিকেনটা একদমই পছন্দ করে না, বলো খেতে চায় মা। এখন রিসেন্ট দেখছি মাছও খেতে চায় না, একটু পনির, তারপরে মাশরুম, ফুলকপি এগুলো পছন্দ করে, তাই তো? না না, মাশরুম করে দেবো তো, কালকে বললাম। আজকে তো এগুলো রান্না হয়ে গেছে, কালকে মাশরুম করে দেবো। ঠিক আছে, এবার আমি একটু খাই,
আয় আয়, চলে আয় বাবা, চলে আয়, চলে আয়, অনেক লেট হয়ে গেছে। এই দেখো পোলাওটা। ঘুমাতে পারবে না, ড্রয়িং ক্লাসে যেতে হবে। আজ একটা নতুনত্ব রান্না, যেটা ডিটেলসে দেখাতে গিয়ে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আজকের ব্লগ এই রান্নাবান্না নিয়েই থাক। এখন আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করি, আর ছেলেকে খাইয়ে টাইয়ে ওর আবার ড্রয়িং ক্লাস আছে বিকেলে, তো ঘুম পাড়াতে হবে। তো চলো টাটা। তোমাদের কেমন লাগলো রান্নাটা, কে কে ট্রাই করলে অবশ্যই কমেন্টে